কি গরু নিয়ে যাচ্ছেন না বিক্রি করার জন্য আনছেন? আচ্ছা, এই কি আপনার কি পাইকার? আপনার পাইকার না নিজের পালা গরু? আচ্ছা আচ্ছা, বিক্রি করার জন্য নিয়ে আসছেন। মানে এই গরুটার মালিক কি আপনি? আমার সাথে একটু কথা বলেন ভালোভাবে, 1 মিনিট কথা বলেন। বিক্রি হয়ে গেছে 55 বিক্রি হয়ে গেছে এটা না? 55,000 টাকা বিক্রি হয়ে গেছে গরু। দর্শক, এটা 55,000 টাকা বিক্রি হয়েছে। আপনি কি কোনো গরু টরু নিয়ে আসছেন? নিয়ে আসছেন। এই গরুটা কার? এটা আপনার? তা আপনি বলেন যে গরু আনেন নাই। এটা কত দাম চাইছেন? ওইটা একটা কথা না, এক কথা যে ভাই একটু ভালো করে ক্যামেরার সামনে বলতেছেন, সুন্দরভাবে বলেন। এটা কত হলে বেচবেন? হ্যাঁ, এটা আপনি দাম কত চাইছেন এই গরুটার? আপনি দাম চাইছেন কত? 75 72 তো হয় না। আমার গরু আমি চাবো না। ও আচ্ছা, এখন আপনি যে 75 72 হয় না, যে আমি 75,000 টাকা দাম চাইছি, এখন যারা কিনবে তারা কত বলবে সেটা তাদের ব্যাপার। এই জন্য কথাটা হয় এইভাবে। এখন যে ভাই কত দাম চাইছেন, 75 72, এই অংশটুকু তো কাটা যাবে, আমি যে কষ্টটা করলাম। আচ্ছা যাই হোক, বহু দূর থেকে আসছি আমি, আপনাদের এই হাটের নাম শুনে যে এইখানে আমি বহু দূর থেকে আসছি, বুঝলেন? আপনার কি নাম ভাই? আপনার? হ্যাঁ, রহিম সাহেব। এই কি আশপাশে আপনাদের বাড়ি না দূর দূরান্ত থেকে আসছেন? কোথা থেকে আসেন? 7 মাইল। ও, 7 মাইল থেকে আসছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা ব্যবসায়ী তাই না? ব্যাপারী মানে গরু কেনেন এবং হাটে উঠান, এই তো গ্রামগঞ্জে ঘুরে ঘুরে কেনেন। ঠিক আছে, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আমি বহু দূর থেকে আসছি আপনাদের এই বাজারে। হ্যাঁ, ছবি তো তুলবই, তার আগে আপনাদের ছবি তুললে নই। ও তো গায়ে হোক, ওতে কি হবে? ও তুলে কি হবে? কিছু হবে না। ও তুললে কিছু হবে না। এখন আপনাদের কথা শুনবো আগে। এই জায়গাটার নাম কি? কেশবপুর গরুহাটা। এটা কি লেখা আছে? কেশবপুর পৌরসভার পশুরহাটের হাট, তাই না? কেশবপুর পৌরসভা পশুরহাট। আমি আসছি বহু দূর থেকে, বরিশাল থেকে। হ্যাঁ, বরিশাল থেকে আসছি যে মানে সব হাটে গরুর ভিডিও করি, সামনে কোরবানি না। হ্যাঁ, ওই জন্য ভিডিও করি যে কোথায় কীরকম গরুর আমদানি হয়, সেই ভিডিওগুলো আবার ইউটিউব ফেসবুক এইসব জায়গায় সারি আমি। আমার কাজ হলে এই। হ্যাঁ, ঠিক আছে। এই তো কথা, এইটাই তো জানতে চাই। এই তো দুঃখের কথা। এই গরুটা কার? আপনার? এটা 46,000 টাকায় কিনেছেন বাজারে। এনরা কি পাইকারি ব্যবসায়ী? আর আপনি কি? আপনিও তো একজন ব্যবসায়ী। তার মানে ব্যবসার উপরে ব্যবসায়ী। আপনার ফেসবুক পেজের কতগুলো ফলোয়ার আছে বলতে পারেন না? তাহলে কিভাবে আপনারা ভালো বোঝেন আমার চাইতে। দেয় না? 45 বলছেন? উনি বললো 45। যাই হোক, আপনারা একটু রহস্য করেন। আপনারা কি পাইকার সব নাকি? এই গরুটা কার? এইটা? হ্যাঁ, এটা কার? এটার মালিক কে? আপনি? এটা কি বেচার? আপনি কি পাইকার না গ্রামগঞ্জ থেকে কিনে আনেন? আচ্ছা আচ্ছা, এইটা কত দাম চাইছেন আপনি? 72,000 দাম চাইছেন। এর দাম টাম বলছে কিছু? হ্যাঁ, আপনার কি নাম? আব্দুল রহিম সাহেব। এইটা 72,000 টাকা চাইছে দাম। দেখেন, এই গরুটা একেবারে ছোট গরু না। আর কত হলে বিক্রি করবেন এটা আপনার একটা অনুমান? না, তার কারণ আপনার যদি সঠিক কথা বলেন, আইস না হোক আগামী হাটে আসতে পারে বিভিন্ন দূর। আমার এই দেখে সারা পৃথিবীর লোক। হ্যাঁ, ঠিক আছে, সারা পৃথিবীর লোক দেখে, কিন্তু তারা দেখে হয়তো আসতেও পারে যে ওনার গরুটা এই দাম হয়েছে, দাম বেশি চান নেয়। কত টাকা হলে বেচবেন তাই করেন? এটা 67 হলে এটা বেচবে। দর্শক, 67,000 টাকা হলে বিক্রি করা হবে। এর বয়স কত বছর হয়েছে বলতে পারবেন? আন্দাজে দাঁত দেখে বলা যায়।
হ্যাঁ কিনা গরু বলতে পারবো না। আরে আপনার দাঁত দেখে কেনেন না দাঁত দেখলে বোঝা যায় কয় দাঁতের দাঁতে নেই। ও এখনো দাঁতে নেই ঠিক আছে এই গরুটা আপনার এই গরুটার মালিক একটু মালিক যদি কাছে থাকে তো বলতো আপনি একটু আসছি আপনাদের এখানে একটু হেল্প করেন এই গরুটা কার আপনার এটা তো বাছুর আছে সাথে ওই মারা গেছে তো দুধ হয় মানে সেরকম বুঝে যায় হ্যাঁ বাছুর নাই বলে দুধ হয় না না একটু বড় গরু সুন্দর গরু এই কত দাম চাইছেন এই গরুটার দাম আছে 1,15,000 দাম চাইছেন এটা তো মানে কোরবানি দিতে হবে এবার মনে হয় হ্যাঁ এবার কোরবানি হাটে উঠবে হ্যাঁ আর একটা কথা এই গাছগুলো মারি দিতে হবে সরকার গরু মরবে মানুষ মরবে সেটা আপনারা বলেন যে না এটা আপনারা বলবেন যে আমরা এই সমস্যায় আছি এই ভিডিওটা তো সবাই দেখবে বলার পরেও পাচ্ছিস না কেন হ্যাঁ এ পারবে এখানে স্থানীয় যে প্রশাসন আছে পৌরসভা আছে না হ্যাঁ বলার পরেও পাচ্ছিস না এই শোনেন আমি বলবো যে বন বিভাগের দায়িত্ব থাকলে আমরা গাছ কাটাই না বন বিভাগে আবেদন করতে হবে যে এই কারণে আমাদের গাছ কাটতে হবে এই সমস্যা আছে বন বিভাগে হুম ঠিক আছে এবার আপনার এগুলো আমি বলবো মানে আপনারা আগে বলেন আমাকে গরুর মানে যে এইগুলো ভিডিওগুলো করতেছে একটু সাহায্য করেন আমাকে এই গরুটা কত চাইছে 1,15,000 টাকা চাইছে আচ্ছা এটা যদি কোরবানির হাটে ওঠে হ্যাঁ হ্যাঁ তাহলে মানে কয় মন গোস্ত হইতে পারে 3.5 মণ এখন আছে 3.5 মণ 3.5 মন মাংস হবে হ্যাঁ। চাইছেন 1,15,000 টাকা তার কত হলে ব্যস্ত দাম কত 85 85,000 টাকা দাম বলছে এখন কত যে বিক্রি করবেন সেটা আপনারা দর্শক এই গরুটা 85,000 টাকা দাম হয়েছে 90,000 টাকা হইলে বিক্রি হবে এটা হলো কেশবপুরের গরুর হাট কেশবপুর পৌরসভা গরুর হাট যশোর জেলার ভিতরে কেশবপুর হলো যশোর জেলা এই গাছগুলো এগুলো এখানে কর্তৃপক্ষ আছে এগুলো এখানে যারা কর্তৃপক্ষ আছে না তারা এগুলো তাদের ব্যাপার এগুলো তো বেচা 1 মাসও লাগে না 15 দিনের ভিতরে সব কিছু কমপ্লিট করতে পারে এই পৌরসভায় যারা দায়িত্বে আছে এলাকার একটা দায়িত্ব আছে না পৌরসভা না এই হাটের একটা দায়িত্ব আছে না টোল খাজনা উঠায় না ওরাই পারবে ওরা মানে 15 দিন লাগবে না হ্যাঁ আচ্ছা যাই হোক যাবো পরে আগে একটু ঘুরিয়ে দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই গরু কার এই দুইটা হ্যাঁ আপনার কি নাম আপনার নাম কি আক্তার সাহেব আপনি কয়টা গরু নিয়ে আসছেন আপনার কোন দুটো আপনার ও কিনেছেন এই দুইটা কিনছেন আপনি পাইকার না আবার বিক্রি করবেন আচ্ছা না কষাই ও আপনি মানে কিনে কাটাকাটি করে বিক্রি হবে এই জন্য কিনেছেন না এই দুইটা কিনেছেন এইটা এই সাদাটা কত দাম নিয়েছে 52,000 কত গোছ হবে কয় মন 2 মন হবে আচ্ছা আর এইটা কত হচ্ছে 90 মানে কত দাম হয়েছে কত কত ব্যস্ত নেই এটা এটা তো গাই গরু ওই তো বক নাই তো 68-70 আচ্ছা এর বয়স বেশি না এর দর্শক এই বাছুরটা খুবই সুন্দর এটা 68,000 টাকা হইলে এটা বিক্রি করবে এই গরুটা এই জায়গাটার নাম কেশবপুর গরুর হাট কেশবপুর পৌরসভা গরুর হাট এটা কত হলে বেচবেন 70 হলে বেচবেন নাকি 68 হলে বিক্রি করবে এটা খুব সুন্দর একটা বকনা বাছুর খুব সুন্দর মানে চেহারাটা দেখতে শুনতে খুবই ভালো খুবই শক্তিশালী হ্যাঁ দাম তো বেশি না আর এইটা কত বললেন এটা 62 হলে বেচবেন আপনার
এগুলো সব বাসুল সব, তাই না? এ পালার জন্য মানুষ নেবে, এ জবাই দিয়ে খাওয়ার জিনিস না। এরা এখন ইয়ং, তাই না?